2008 সালে ষড়যন্ত্রের মাধ্যমে ভারতের পরিকল্পনায় রয়্যাল নীল নকশা অনুযায়ী 111 সরকার মঈনুদ্দিন ফখরুদ্দিন চক্রান্ত করে সেনাবাহিনীর মাধ্যমে 2008 সালে ডিসেম্বরে যে ভোট করেছিল, আমাদের এই মিরপুর উপজেলার কুষ্টিয়ার মিরপুর এবং ভাড়া কুষ্টিয়া 2 আসনে শতকরা 96 ভোট কাস্ট দেখানো হয়েছিল। অর্থাৎ সবচেয়ে মজার কথা, আমি যখন থেকে নির্বাচন করছি, যেসব কেন্দ্রে আমি বিজয়ী হয়েছিলাম 2008 সালে সব কেন্দ্রে আমাকে হারিয়ে দেওয়া হয়, আর যেখানে আমি কোনোদিন ভোটে জিততে পারিনি সেই কেন্দ্রে কিন্তু 2008 সালে আমি বিজয় লাভ করেছিলাম। বিএনপির তৃণমূল পর্যায়ের সর্বস্তরের নেতা কর্মী, প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। মহান আল্লাহ তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া আদায় করছি, মুক্ত পরিবেশে দীর্ঘদিন পর আপনাদের সাথে কথা বলার সুযোগ হয়েছে। মহান আল্লাহ তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আর সেই সাথে মহান আল্লাহ তাআলার কাছে রহমত প্রার্থনা করছি বাংলাদেশের জনগণের জন্য, বাংলাদেশ জাতীয়তাবাদের অসংখ্য নেতা কর্মীর জন্য। আমি মহান আল্লাহ তাআলার রহমত প্রার্থনা কামনা করছি। আর যিনি আমাদেরকে দোয়া চাইতে বলেছেন, আমি মহান আল্লাহ তাআলার কাছে দোয়া চাচ্ছি আমাকে যেন আল্লাহ তাআলা সুস্থ রেখে ইমানের সাথে মৃত্যুবরণ করার তৌফিক দেন, আর যে কয়দিন বাকি সে কয়দিন যেন আপনাদের সেবা করে যেতে পারি, এই দোয়া মহান আল্লাহ তাআলার কাছে চাই। আর যিনি হজ করতে যাচ্ছেন আমাদের আহ্বায়ক সাহেব, তার কাছে আমি দোয়া প্রার্থনা করছি আপনাদের জন্য। মিরপুর উপজেলার সর্বস্তরের নেতা কর্মীর জন্য দোয়া চাচ্ছি। আপনি আল্লাহর ঘর তওয়াফ করার সময় বা আরাফাতের ময়দানে হজের সময় আপনি যখন জিয়ারত করবেন, ওখানে আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা বাংলাদেশকে হেফাজত করুন, বাংলাদেশের উপর রহমত বর্ষণ করুন, আর মিরপুর উপজেলার সর্বস্তরের নেতাকর্মীর উপর আল্লাহ তাআলা রহমত বর্ষণ হোক এবং আমাদের সকলকে হেফাজত করুন, বিপদ আপদ থেকে রক্ষা করে। এবং তার এই নেতৃত্বে খুব এই বছরের ডিসেম্বর মাসে নির্বাচনে বিএনপি জনগণের ভোটে নির্বাচিত হয়ে জনগণের শাসন করার সুযোগ লাভ করে মানুষের সেবা যাতে করতে পারি আমরা সকলে মিলে, এই দোয়াটা আপনি দয়া করে করবেন। আমার ব্যক্তিগত কোনো দাওয়া না। প্রিয় ভাইরা, কিছুক্ষণ আগেই বললাম অনেকদিন পর মুক্ত পরিবেশে কথা বলছি। আমি একজন মুক্তিযোদ্ধা, 1971 সালে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলাম। আপনাদের আমলার পাশেই এই দৌলতপুর থানার এই কালিদাসপুর, তালবাড়িয়া, লক্ষ্মীপুর এইসব এলাকায় থাকতাম। শেরপুর, পিয়ারপুর, জগন্নাথপুর, আড়িয়া এই এলাকা আমার বিচরণ ক্ষেত্র ছিল। বোয়ালিয়া, বলগ্রাম আমার এ সমস্ত যুদ্ধ ক্ষেত্র ছিল। পাশে চিথলিয়া, বহলবাড়িয়া আমার দায়িত্বে ছিল। মিরপুরের কিছু অংশ, পুরো ভেড়ামারা এবং দৌলতপুর থানা আমার নেতৃত্ব ছিল। 30 লক্ষ মানুষের জীবনের বিনিময়ে আমরা স্বাধীনতা লাভ করেছিলাম। কিন্তু দুর্ভাগ্য, দেশ স্বাধীন হওয়ার পর আমরা দেখলাম যে স্বাধীনতার যে লক্ষ্য ছিল, মূল লক্ষ্যগুলো, দেশ স্বাধীন হলে দেশে গণতন্ত্র থাকবে, বাক স্বাধীনতা থাকবে, মানুষের ভোটের অধিকার থাকবে, আর মানুষের মৌলিক অধিকার খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা এটা নিশ্চিত হবে। দুর্ভাগ্য, স্বাধীন হওয়ার পর দেখলাম আমাদের সেই স্বপ্নই থেকে গেল, পূরণ হয়নি। উপরন্ত আমরা দেখেছি বাক স্বাধীনতা কেড়ে নিয়ে সংবাদপত্রের স্বাধীনতা হরণ করে সমালোচনা সহ্য করতে না পেরে জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়ে
বহুদলীয় গণতন্ত্রকে কবর দিয়ে শেখ সাহেব একদলীয় বাকশাল ব্যবস্থা কায়েম করেছিলেন। আমরা দেখেছি 72 সাল থেকে 75 রক্ষী বাহিনী, লাল বাহিনী, নীল বাহিনী 30,000 মুক্তিযোদ্ধা এবং বামপন্থী রাজনৈতিক কর্মীদেরকে নির্মমভাবে হত্যা করেছে। মানুষ খুন করে কে রেহাই পায় না। তার উজ্জ্বল দৃষ্টান্ত, তার প্রমাণ শেখ সাহেব নিজে। কেউ কি কল্পনা করছিল 1975 সালের 14 আগস্ট রাত 12টা পর্যন্ত লক্ষ লক্ষ মানুষ শেখ সাহেবকে ঘিরে স্লোগান দিচ্ছে, বঙ্গবন্ধু যেখানে আমরা আছি সেখানে। কিন্তু কি আল্লাহ তাআলার কি বিধান, মাত্র 6-7 ঘন্টা আগে যারা লক্ষ মানুষ বলল বঙ্গবন্ধু যেখানে আমরা আছি সেখানে, 6 ঘন্টা পর যখন গণেশ উল্টাই গেল, শেখ সাহেবের লাশ ধানমন্ডি 32 নম্বরের বাড়ির সিঁড়ির নিচে পড়ে থাকলো। খোদার কসম, ওই লক্ষ জনতন্ত্র দূরের কথা, আওয়ামী লীগের একজন নেতা কর্মী আত্মীয়জন কাউকে ধানমন্ডি 32 নম্বরের বাড়ির সিঁড়ির কাছে শেখ মুজিবের লাশের পাশে দেখা যায়নি। এ করার নায়ককে মালিক আল্লাহ। আমি ছোটবেলা থেকে বিশ্বাস করি, নিজেও দেখেছি, যারা গ্রামের মারামারি করে ষড়যন্ত্রের মানুষ হত্যা করে সে লোকও কিন্তু নিহত হয়, হত্যার শিকার হয়। আর শাসক অত্যাচার নির্যাতন যে করে সমূলে বিনাশ হয়ে যায়। সেই নমরুদ ফেরাউন থেকে শুরু করে যারা নিজেদেরকে আল্লাহ দাবি করেছে তাদের পতন হয়েছে একজনের কারণে, যিনি মহান সৃষ্টিকর্তা, সর্বময় ক্ষমতার অধিকারী মহান আল্লাহ। শেখ সাহেবের এই পতন থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত ছিল, তো শিক্ষা নেয়। তার মেয়ে শিক্ষা নিল হয়তো অন্যকে নেই। 2008 সালে ষড়যন্ত্রের মাধ্যমে ভারতের পরিকল্পনায় রয়েল নীল নকশা অনুযায়ী 111 সরকার মঈনুদ্দিন ফখরুদ্দিন চক্রান্ত করে সেনাবাহিনীর মাধ্যমে 2008 সালের ডিসেম্বরে যে ভোট করেছিল, আমাদের এই মিরপুর উপজেলার কুষ্টিয়ার মিরপুর এবং ভাড়া কুষ্টিয়া 2 আসনে 96% ভোট কাস্ট দেখানো হয়েছিল। অর্থাৎ সবচেয়ে মজার কথা, আমি যখন থেকে নির্বাচন করছি, যেসব কেন্দ্রে আমি বিজয়ী হয়েছিলাম 2008 সালে সব কেন্দ্রে আমাকে হারিয়ে দেওয়া হয়। আর যেখানে আমি কোনোদিন ভোটে জিততে পারিনি সেই কেন্দ্রে কিন্তু 2008 সালে আমি বিজয় লাভ করেছিলাম। এর মানেটা সুস্পষ্ট। সেই সময়টা ডিজিএফ আর ব্রিগেডিয়ার বাড়ি উনি আমেরিকার থেকে উনি নিবন্ধ লিখে বলেছেন 2008 সালের নির্বাচন ছিল ভারতের নির্দেশে, প্রণব মুখোপাধ্যায়ের পরিচালনায়। এখানে সেনাবাহিনীকে আশ্বস্ত করা হয়েছিল তোমাদের ইজি এক্সিট দেওয়া হবে, তোমার দেশ থেকে চলে যেতে পারবা। তারা নিশ্চয়তা চেয়েছিল খালেদা জিয়ার কাছে, হাসিনার কাছে। খালেদা জিয়া বলেছিল আমি মরে গেলেও তোমাদের সাথে আপোষ করবো না। তারা খালেদা জিয়াকে ক্ষমতায় আসতে চেয়েছিল। হাসিনা তারা বলেছিল যে 111 সেনাবাহিনী যে অপরাধ করেছে, যে পাপ করেছে, তারা তাদের সেই পাপ কাজের বৈধতা দিয়ে তাদের ইজিএ দিয়ে জামাই আদলের দেশ ত্যাগ করার সুযোগ প্রকাশ্যে হাসিনা একটা ঘোষণা দিয়েছিল। আর মঈনুদ্দিন তার পুরস্কার স্বরূপ হাসিনাকে ষড়যন্ত্রের মাধ্যমে সরকার গঠন করার সুযোগ দিয়েছিল। আর এই নির্বাচন জিতার পর আমি যখন 96 সালের 15 ফেব্রুয়ারি নির্বাচনে বিজয়ী হয়েছিলাম, সংসদে আমরা বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আইন পাস করেছিলাম, তত্ত্বাবধায়ক সরকার আইন। অর্থাৎ জনগণ ভোটের সরকার, তত্ত্বাবধায়ক সরকার হবে এবং স্বাধীনভাবে মানুষ ভোট দেবে, কোনো ভোট কারচুপি হবে না। 2008 সালে নির্বাচনে বিজয়ী হয় হাসিনা ক্ষমতায় এসে এই তত্ত্বাবধায়ক সরকার আইন পাস করলো
তার বহনবৎ হাইকোর্ট সুপ্রিম কোর্টের মাধ্যমে আইনের মাধ্যমে সেই তত্ত্বাবধায়ক সরকার আইন পাশ করে তার সরকারের অধীনে নির্বাচন ব্যবস্থা নিয়ে যায়। আর তার সরকারের অধীনে নির্বাচন নিয়ে যাওয়ার উদ্দেশ্য ছিল যতদিন সে বেঁচে থাকবে, ক্ষমতায় থাকবে এবং সব নির্বাচন সে বিজয়ী হবে। সেই নির্দেশ অনুযায়ী 2014 সালে যে নির্বাচন হলো, সেই নির্বাচনে বিএনপি জামাত সহ কোন রাজনৈতিক দল অংশগ্রহণ করেনি। তাই হাসিনা এবং এরশাদের জাতীয় পার্টি আর ইনুরা মিলে সেই নির্বাচনে অংশগ্রহণ করেছিল। ইনু মেনন সহ এরশাদ এবং আওয়ামী লীগের 154 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে সরকার গঠন করেছিল। আর অবশিষ্ট ভোট জনগণ ভোট কেন্দ্রে যায়নি, ভোট কেন্দ্রে কুকুর পাহারা দিয়েছে। তাই সাংবাদিকরা করেছিল এ ভোট কুকুরের ভোট। 14 সালের প্রশাসন নির্বাচন হয়েছে, 18 সালের নির্বাচন আপনারা জানেন। বিদেশিরা পর্যন্ত হাসিনাকে বলেছে 18 সালের ভোট তো হয়েছে, দিনের ভোট রাতে হয়েছে। জাপানের অ্যাম্বাসাডারের উপর হাসিনা খুব বিক্ষুব্ধ। ইউরোপীয় ইউনিয়নের সাংবাদিকদের কূটনীতিকদের উপর হাসিনা খুব বিক্ষুব্ধ। কেন তারা বলে দিনের ভোট রাতে হয়েছে? আপনারা কি জানেন না 18 সালের নির্বাচন দিনের ভোট রাতে হয়েছিল? এটা কি মানেন আপনারা? পরদিন ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারছেন? বেহায়া বেতমিজ ও লজ্জার সাথে কথা বলে সে নাকি গণতন্ত্রের পূজারী, গণতন্ত্রকে উনি প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছেন, কাশ্মীরে খুব ভালো ভোট হয়েছে। আবার 2024 সালে নির্বাচন হলো, সবচেয়ে জনপ্রিয় নেতা এখানে এমপি নির্বাচিত হয়েছে। হাসিনার মনোনীত প্রার্থীকে পরাজিত করে ওই যে কামারুল এখানে দাঁড়াইছিল না, সে ভোট হয়েছে। এত জনপ্রিয়, তার দেশ ছড়ে পালাতে হবে কেন?